আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মোটামুটি 1200 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যখন গোটা দুনিয়া মূর্তি পূজকে ছেয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা এই মূর্তি পূজকদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য একজন নবী পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে যখন দেখলেন দুনিয়ার সমস্ত মানুষ শিরকের মধ্যে লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা শুধু বিভিন্ন মূর্তির পূজা করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পয়গম্বর বানিয়ে এই দুনিয়া থেকে এই নাপাকিকে দূর করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। উনি একদিন আর 2 দিন নয়, লম্বা সময় তার কওমকে, তার জাতিকে উনি ঈমানের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে লেখেন এই দাওয়াতের শেষ পরিফল কি হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত তিনি বলেন, কুরআনুল কারীম তো আল্লাহ তাআলা বলেছেন 50 কোন 1000 বছর, অর্থাৎ 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে এক ইলার দিকে ডাকলেন, একাত্মবাদের দিকে ডাকলেন, কিন্তু তার মধ্যে মাত্র 40 জোড়া, কয় জোড়া? 40 জোড়া মানুষ মুসলমান হলেন, আর বাকি সব বেঈমান কাফের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হ্যাঁ এই জালিমগুলো আর কখনো ঈমান আনবে না। এদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই আমার বরত্বের কথা বয়ান করেন, যতই আমার ক্ষমতার কথা বয়ান করেন, তারা বুঝবে না, তারা ঈমান আনবে না, কারণ তাদের দিলে মোহর পড়ে গেছে। মূর্তি পূজা করতে করতে তাদের দিল কালো হয়ে গেছে, এরা আর ঈমান আনবে না। ওই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তাদের ব্যাপারে আযাবের সংবাদ শোনাইলেন। নূহকে বললেন, আপনি একটা কিস্তি বানান। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের কাছে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব বড়ত্বকে উল্লেখ করছে। এই তোমরা কোন দেবদেবীর পূজা করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসমাউনা হাযিহিস সুওয়ার, নিশ্চয় এই প্রতিমাগুলো, এই ভাস্কর্যগুলো যেগুলো তোমরা বানিয়েছো, ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আযাবের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তি বানানোওয়ালাদেরকে বলবেন, ইউকালু লাহুম আহাইয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে তোমরা এগুলো জীবিত করো, মা খালাকতুম, যেগুলো তোমরা তোমাদের নিজ হাতে তৈরি করছো, যে প্রতিমাগুলো ভাস্কর্যগুলো তোমরা বানিয়েছ, এগুলো তোমরা এখন এগুলোর মধ্যে জীবন দান করো। সম্ভব হবে? হ্যাঁ, কেউ কোনো প্রতিমাকে জীবন দিতে পারবে? মুহতারাম হাজিরিন, সোশ্যাল মিডিয়ার সাহায্যে দেখলাম একটা নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চা, মূর্তি পূজারীর সন্তান, সে একটা কেক কেটে বারবার মূর্তির মুখের মধ্যে দিতেছে, খা। মূর্তির মুখের মধ্যে যখন দেয়, ওই খাবার তো মূর্তি গ্রহণ করতে পারে না। বাচ্চাটা বারবার তার মুখ দিয়ে এরকম ঠেলা দিয়ে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে, কিন্তু সে গিলতেছে না। কিভাবেই বা গিলবে এমন একটা প্রতিমা, মূর্তি যেটা মাটি এবং খড়কুটার মাধ্যমে তৈরি করা হয়েছে? এগুলোর গিলার তো কোনো ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বলেন, এ কওম জানো না, যে রব আমাকে
তোমাকে এবং গোটা আসমানকে সৃজন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের কথা তাদেরকে শোনায়, তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিচ্ছে যাতে তারা আল্লাহর দিকে আসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা। এই কওম, আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, তোমরা কি দেখো না যে মহান রব্বুল আলামিন তার নিজ কুদরতে এই আসমান আল্লাহ তাআলা 7টা স্তরে আল্লাহ তাআলা আসমানকে সৃজন করেছে। আসমান বানানোওয়ালাকে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আসমান বানানোওয়ালা আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলে, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, যে রব্বুল আলামিন এত সুন্দর করে স্তরে স্তরে আসমান বানালেন, ওই রবকে বাদ দিয়ে তোমরা কেমনই দেব-দেবীর পূজা করো, যেগুলো নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজেকে নিজে চালাতে পারে না, খাওয়ার শক্তি নাই, দেখার শক্তি নাই, কাউকে রক্ষা করার শক্তি নাই। মালিককে এমন হওয়া চাই যে মালিক গোলামের সর্ব অবস্থাকে পর্যবেক্ষণ করে সব সময় তার খেয়াল রাখে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলেন, শুধু তাই করে নাই, আল্লাহ তাআলা এই আসমানের মধ্যে ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলাশ শামসা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, একটা চাঁদ আল্লাহ তাআলা আলো স্বরূপ তোমাদের জন্য আকাশে স্থাপন করে দিয়েছে। ছোট্ট একটা ঘর বানাও, ওই ঘরের মধ্যে বাতি না থাকলে কিছু দেখা যায় না। এত বড় পৃথিবীর আয়তন, এই পৃথিবীর আয়তনকে আলো দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফীহিন্না নূরা, আল্লাহ তাআলা আসমানের মধ্যে একটা চাঁদ লটকিয়ে দিয়েছে, যার মাধ্যমে তোমরা আলো দেখতে পাও। রাতের অন্ধকার হলেও ইদানিং এখন তো রাত মাশাআল্লাহ অনেক শুভ্র দেখা যায়, রাত্রিবেলা হলেও রাস্তা দিয়ে সুন্দর মতো চলা যায়, কারণ আল্লাহ তাআলা কমার নামক একটা মিটি মিটি লাইট, যে লাইটের মাধ্যমে জমিনটা সুন্দর দেখা যায়। আমি আপনি রাত্রিবেলা চলতে পারি, লাইটের অন্য লাইটের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলা আশ-শামসা সিরাজা, এ দুনিয়ার মানুষ, এই আমার কওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কেমন নিয়ামত দিয়েছে জানোনি? আল্লাহ তাআলা তোমাদের জন্য জাআলাশ শামসা সিরাজা, এমন একটা উজ্জ্বল প্রদীপ আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে মুখটা বলে সকাল বেলা যখন পূর্ব দিগন্তে উদিত হয়, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার অন্ধকারচ্ছন্ন দূর হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরত দেখেও কেন তোমরা মূর্তি পূজা করবা? যেই মহান রব্বুল আলামিন তোমাদের থেকে দুনিয়ার অন্ধকার দূর করার জন্য সূর্য দিলেন, চন্দ্র দিলেন, যাতে করে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়, আর তোমাদের কলব থেকে অন্ধকার দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী পাঠালেন, যে নবী তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছে। এই কওম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দাও। আল্লাহ তাআলা যেমন অন্ধকার দুনিয়াকে আলোকিত করেছে, ঠিক তোমাদেরকে এরকম তোমাদের অন্তরের অন্ধকার থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আলো দিবেন। এই দাওয়াত কোরআন দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী শুনিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলার বরকতের কথা। তোমরা যে প্রতিমার পূজা করতেছো, এরা তো না আসমান বানাতে পারবে, না ওখানে সূর্য লটকাতে পারবে, না চন্দ্র লটকাতে পারবে। পারবে কি? হ্যাঁ, কখনো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বানানো ওয়ালা। আল্লাহ তাআলা বিশাল আসমান, শুধু এই আসমান নয়, আল্লাহ তাআলা বলছেন সাবা সামাওয়াতিন তিবাকা,
7টা স্তরে আসমানকে আল্লাহ তাআলা স্থাপিত করেছেন। এই যে আসমানটা আমরা দেখতেছি কিতাবের মধ্যে লেখেন, মিশকাতের হাদিসের মধ্যেও আছে, এই আসমানের যে জায়গা, প্রসারিত জায়গা আমরা দেখতেছি, পৃথিবী ভ্রমণ করাটা আমাদের এখনো সাধ্য হয়নি। যারা করেছে তারা দেখেছে, বলে গোটা পৃথিবীর এই আসমানটা যত বড়, দ্বিতীয় আসমান এবং প্রথম আসমানের মাঝখানে যে জায়গাটা আছে এটা ওই রকম বড়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ জোরে হইতো না? তাহলে আল্লাহ কত বিস্তৃত আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহর বরত্বের কথা তাদেরকে শোনাচ্ছেন। কিসের মূর্তি পূজা করো? কিসের মূর্তি পূজা তোমরা করতেছো? তোমার মূর্তিতে একটা পৃথিবীকে বানানোর ক্ষমতা রাখে না, রাখে? কথা বলে না। দুর্গা পূজা কিছুদিন আগে গেল, দেখলাম এরা এই তাদের প্রতিমাগুলোকে, তাদের প্রভুদেরকে কিভাবে তাদের প্রভুর বুকের উপর চইরা পানির মধ্যে ডুবাই দিচ্ছে, যেরকম নজরুল্লাহ। এই মিয়া, যদি তোমার প্রভুই হয়, প্রভু বাদ দেন, ভালোবাসার একজন মানুষ হইলে তার জন্য কলিজা কেটে ফেলে, হাত কেটে রক্ত বের করে মহাব্বতের কারণে, আর তুমি এমন বুকার বুকা, এমন গাফেলের গাফেল, এমন নাদানের নাদান, যাকে তুমি 3 দিন বড়া প্রভু প্রভু নমস্কার দিলে, তাকে তার সামনে দুধ কলা রাখলে, কত বরং পোষণ তাকে তুমি না করলা, 3-4 মাস ধরে তাকে সুন্দর করে সাজাইলা, বাজারের থেকে দামি দামি কাপড় তাকে বানাইলা, সুন্দর অলংকার তার মধ্যে সাজাইলা, এরপরে আবার তোমার প্রভুকে যখন তোমার সময় শেষ, এটাকে আবার তুমি নর্দমার মধ্যে, বিভিন্ন পচা পানির মধ্যে, একটা লোক এরকম করতেছে হিন্দু ইন্ডিয়ার মধ্যে, একটা মূর্তিকে, ছোট মূর্তিকে এরকম আপনার ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ময়লাযুক্ত পানি, যেখান ড্রেন আপনার গলির পানিগুলো যেদিক দিয়ে প্রবাহিত হয়, ওই পানির মধ্যে একটা মূর্তি বেড়ে রয়েছে। সে ওই মূর্তির কাছে যায় আপনার কান্না করতেছে, আর মানুষ তোমাদের উপর আফসোস হয় যে প্রতিমাগুলোকে তোমরা প্রভু মনে করো, সেগুলোকে নাপাক পানির মধ্যে ডুবাইছ। ডুবাইতে একটু ভালো পানির মধ্যে ডুবা, ভালো পানির মধ্যে ডুবাইলে কি পবিত্র হইব? হ্যাঁ, অতএব বুঝিয়ে দিয়েছেন আসলে মূর্তি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহু নাজিসুন, এই সমস্ত দেব দেবীগুলো নাপাক, নাপাক নাপাক জায়গায় থাকে, কিন্তু তারপরেও তোমরা বোঝো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা জাতির হিন্দু ধর্ম অবলম্বী দেব দেবীর পূজা যারা করে, সূর্য পূজা, এরকম গাছ পূজা, মাছ পূজা, বিভিন্ন পূজারী যারা আছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা, এ দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জমিনের থেকে বানিয়েছেন, জমিনের বিভিন্ন অংশ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। আমার আব্বা আম্মা জমিনের বিভিন্ন ফসল খেয়েছেন, বিভিন্ন ফল ফ্রুট খেয়েছেন, ওখান থেকে আল্লাহ তাআলা রক্ত সঞ্চয় করেছেন, এরপরে রক্তের মাধ্যমে এটাকে রিফাইন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মণি তৈরি করেছেন। ওই এক ফোঁটা মণির মাধ্যমে আমি আপনি দুনিয়াতে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানাইয়া মানুষ রূপী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণীগুলো তাদেরকে শুনিয়ে দিতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা ইউঈদুকুম ফিহা, দুনিয়ার মানুষ যারা তোমরা মূর্তি পূজা করতেছ, মনে করতেছ এই সাদের দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না, না, আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউঈদুকুম ফিহা, যে মাটির থেকে তোমরা আসো, আবার তোমাদেরকে ওই মাটির মধ্যে দাফন করা হবে। হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, দুনিয়ার মধ্যে কাউকে রাখা হয় না, সকলকে মাটির নিচে দাফন করা হয়। হয়তো নদীতে ভাসিয়ে দেয়, নয়তো আগুনে জ্বালিয়ে দেয়, এই সব কিছু কিন্তু এক সময় মাটির নিচে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, আল্লাহু আকবার বলেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জমিনে তোমার বাপ দাদারা তোমাদেরকে দাফন করে আসবে, ওই জমিন থেকে আবার তোমাদেরকে এরকম উত্থাপন করা হবে, তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে ওই জমিন থেকে উঠানো হবে। অতএব তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ তাআলা এমন ক্ষমতাশীল, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ তাআলা জমিনটাকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন চলাফেরা করার জন্য। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, আল্লাহু আকবার বলেন, সূরা আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহ তাআলা জমিনটাকে বিছিয়ে দিলেন? আল্লাহ তাআলা বলেন, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা প্রশান্ত মতো প্রশস্ত রাস্তা দিয়ে চলতে পারো, বাজারে যাইতে পারো, মসজিদে যাইতে পারো, গন্তব্য স্থানে যাইতে পারো, তোমার ব্যবসার জায়গায় যাইতে পারো, তোমার কর্মস্থলে যাইতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য এই কাজগুলো করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত সুন্দর করে তাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহ তাদেরকে বুঝাইলাম, কিন্তু ফল শুরু তারা আমার প্রতি ঈমান আনে না। নাউজুবিল্লাহ বলেন। এত সুন্দর আল্লাহর কুদরতগুলো বুঝে বুঝে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এই যে কথাগুলো কুরআনুল কারীমে সূরাতুন নূহ 15 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, 5টা আয়াত আল্লাহর নিয়ামত বয়ান করে করে নূহ বললেন, আল্লাহর ক্ষমতা কত দেখো, তোমাদের দেবীর কোনো ক্ষমতা নাই, বানিয়ে থুইছ, নড়াচড়া করতে পারে না, তোমাদের দেখতেও পারে না, অসুস্থ হইলে তোমার সেবা দিতে পারে না, পারে। কিন্তু আমার আল্লাহ এমন ফাজাইল, আমার কিতাবের মধ্যে আছে, এক মূর্তি পূজক বড় জালেম, এই মূর্তি পূজক 1-2 বছর না, 70 বছর খালি সানাম 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 কইরা জপছে, জিকির করছে, শুধু সানামের জিকির করছে, আল্লাহ জিকির করে। আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা, এই সনাম সনাম করতে 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 এক সময় এই সনামওয়ালার জবান দিয়ে বাইর হয়ে গেছে, ইয়া সমাদ, আল্লাহু আকবার। যে সময় সমাদকে ডাক দিছে, আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আব্দি, তুই কেন আমাকে ডাকিস, আমি আল্লাহ হাজির। আল্লাহু আকবার। ওই সনামওয়ালার বুঝ এসে গেছে, হায়রে আমি এত অবসর ধরে সনাম সনাম করলাম, যে সনামকে এত যত্ন করে আমি পুষলাম, জপলাম, মায়া মহব্বত দেখাইলাম, জীবনটা তার জন্য পার করে দিলাম, কিন্তু এত কাছে তাকে আমি সনাম বলে, কিন্তু একদিন সে আমার ডাকে সাড়া দেয় না। বেফাসকিয়া মুখ দিয়া বাইর হয়ে গেছে, ইয়া সমাদ, কে যেন আসমান থেকে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার গোলাম, তুমি আমি রবকে কেন ডাকো? অর্থ বুঝ এসে গেছে, এগুলো কিচ্ছু না। সঙ্গে সঙ্গে ওই লোকটা কালিমা পড়লে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের হিন্দুদের, যারা হিন্দু পূজারী, এদের দেমাগে মনে হয় শয়তানে পায়খানা করে দিছে, এজন্য তাদের দেমাগ ঘুরে না। বাপ দাদায় যা করছে তাই। বাপ দাদায় যদি রাস্তাঘাটে পেশাব করে, আপনিও কি পেশাব করবেন? একটা সুস্থ মানুষ যদি একটু চিন্তা করে, যেগুলো আমি নিজ হাতে বানালাম, মানলাম আপনি পূজা করেন, ঠিক আছে, যেগুলো নিজ হাতে বানাইলেন, প্রভু বানাইলেন, তারা আবার কেমনে পাড়ায় পাড়ায় নদীর মধ্যে ডুবান, পুনাত কলে আপনাদের দরকার। আপনার বিবেক একটু আপনাকে নাড়া দেয় না? কি করতেছে? এই সুন্দর ওয়াজ শোনার পরে তারা শুনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিতেছে। নূহ বলেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি, আল্লাহ আমি যত ডাকি ওরা তত নাফরমানি বাড়ায়, আমি ওদেরকে যত আপনার দিকে ডাকি ওরা তত খালি আমার থেকে সরতেছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়ালাদুহু ইল্লা খাসারা, ধন সম্পদের লোভে পয়রা তারা আল্লাহকে চিনে না।
এ দুনিয়ার মুমিন, হিন্দুরা যেমন মূর্তি পূজার মধ্যে ডুবে গেছে, আমাদের কিছু মুসলমানের এরকম ধন সম্পদ সন্তানের মধ্যে দুই আল্লাহকে দিলে যায়। ধন সম্পদ সন্তান বেশি, আল্লাহ বেশি নেই না। নিজের খুব বড় মনে হয়, আমার তো সব আছে, সব আমার তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সব আমার আছে। মালিককে চিনে না, না নামাজের খবর আছে, না আল্লাহর হুকুমের খবর আছে, সন্তানগুলোকে দিনের উপর চালাবে এই ধরনের কোন চিন্তা ভাবনা তার নাই। হযরত নূহ বলেন, ওগো আল্লাহ, তারা দিন দিন তাদের ক্ষতিগ্রস্ত ভাবে বাড়াইতে আছে। ওয়া মাকারু মাকরান কুব্বারা, অহংকার বশত তারা আমার থেকে খালি ফিরতেছে, আমার দিকে তাকায় না, আমার কথাগুলো মানে না। এই অবস্থা যখন চলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও নূহ, তুমি একটা কিস্তি বানাও, আমি ওদেরকে সাইজ করতেছি। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ করলেন, এ নূহ, আপনি একটা কিস্তি বানান, একটা বড় জাহাজ বানান। জাহাজ বানায় যারা ইমানদার, যারা ইমান আছে, তাদেরকে আপনি ওই জাহাজের মধ্যে উঠাইবেন। জাহাজের মধ্যে কি করবেন? উঠাইবেন, জাহাজের মধ্যে তাদেরকে নিবেন। এবং কিছু লোক, কিছু প্রাণী যেগুলো আমি আল্লাহ তাআলা বানিয়েছি, যেগুলো প্রাণ আছে, এমন প্রাণীগুলো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় করে নিবেন। নর এবং নারী প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় করে ওই কিস্তির মধ্যে আপনি উঠাইবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াদারে কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মধ্যে জোড়ায় 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 পানিগুলো উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াদা করলেন, وقال اركبوا فيها بسم الله আপনি তাদেরকে আমার নামে কিস্তিতে উঠতে বলেন। বলে যে সমস্ত মুমিন গুলো যারা ঈমান এনেছিল তারা সকলে আল্লাহর নামে কিস্তির মধ্যে উঠলেন। উঠার পরে বলে এই কিস্তির মধ্যে উঠার পরে আল্লাহর কুদরতে জমিন থেকে বড় বড় তরঙ্গ যখন আসতেছিল, এটা পাহাড়ের উপর দেওয়া চলে গেল। এক পর্যায়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়, যে পাহাড়টা নাম জিদ পাহাড়, কুরআনুল কারীমের মধ্যে আছে। এই নৌকাটা জিদ পাহাড়ের মধ্যে যা যখন ঠেকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিদ পাহাড়ে যখন ঠেকছে, আর তার কওম সকল এরকম দুইবার বলে আল্লাহর গজবে তারা দুইবার যখন মারা গেছে, আল্লাহ তাআলা এই বন্যাকে আল্লাহ তাআলা যখন স্থগিত করে দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর মতো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজাইন কাল জিবাল ওয়া নাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মা'যাই ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। পিতা সন্তানের প্রতি কত দরদবান। যখন পানিগুলো পাহাড়ের উপর দিয়ে উঠতেছিল, কালা আল্লাহর গজবের পানি নিজ দেও নামছে উপর, আবার নিজ দেও উঠলেছে, আবার উপর দিয়ে আসমানের উপর দেওয়া এরকম বর্ষণ হয়েছে। এখন যেমন বর্ষণ হইতেছে, এখন তো শুধু উপর থেকে হইতেছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম প্রবল শুরু হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি সুরা থেকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত নূর। তান্নুর মানে চুলা, চুলার থেকে এই মহাপ্লাবনের শুরু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে যে চুলা, ওই চুলার থেকে এই প্লাবনের শুরু হয়েছে, জমিন থেকে শুরু হয়েছে। এরপরে আসমান থেকে লাগাতার এরকম যখন বর্ষণ হয়েছে, এরকম বৃষ্টি বর্ষণ, মহাপ্লাবন যখন হয়েছে, নূহ আলাইহিস সন্তান
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামামা, যাকে আমরা কেনান নামে চিনি, এই সন্তানকে ডাক দিছে, বাবা ওহিয়া তাজরিবিহিম ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় চলো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হও না, কারণ এটা আল্লাহর গজব, এখানে তুমি ওদের দলে থাকলে তুমি শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সন্তান সুলভ একটা মায়া দেখেছে, যাতে সন্তানটা কাফের হয়ে এই ধ্বংসস্তূপে যাতে পতিত না হয়, সেজন্য পিতা নূহ তার সন্তানকে যখন ডাকছে, সন্তান কি কয় জানেন? জুড়ে একটা নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ, জুড়ে বলতে বলছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সন্তান কইতেছে, হ্যাডাম দেখাইতেছে, হ্যাডাম আমার কি ক্ষমতা কম, আমার কোনো বিপদ হবে হেলিকপ্টারে যামগা সিঙ্গাপুর। আল্লাহ তাআলা নবী বললেন এটা আল্লাহর গজব, তুমি কাফেরদের দলভুক্ত থেকো না। সন্তান কয় কি? ওয়ালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ও আব্বা, যখন পানি প্রবল হয়ে যাবে তখন আমি পাহাড়ের মধ্যে সরব, পাহাড়ের মধ্যে আশ্রয় নিব। পাহাড়ের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? পাহাড়ের মালিক আল্লাহ। ক্বালা লা আসিমাল ইয়াউমি মিন আমরিল্লাহ। নূহ বললেন, বাবা আজকে আল্লাহর, এটা আল্লাহর পতিত গজব, এই গজব থেকে কেউ নিরাপত্তা পাবে না, কিন্তু ইল্লা মার রাহিমা, আল্লাহ যার উপর দয়া করবে সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। অতএব তুমি কুফরি ছেড়ে ওই কুফরি দলভুক্ত না হয়ে তুমি আমাদের সাথে চলে আসো, ঈমান নাও। ওয়াহালা বাইনাহুমাল মাউজাউ। এর মধ্যে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঢেউ এসে, হালা বাইনাহুমাল মাউজু, মাউজু মানে ঢেউ, বড় একটা ঢেউ। যারা কক্সবাজারে গেছেন দেখছেন কি বড় বড় ঢেউ, দুইজন মানুষ একসাথে গোসল করতেছে, হঠাৎ করে একজনে একটা বড় ঢেউয়ের কাছে গেছে, তাকে আর দেখা যায় না। বিষয়টা এমন হয়েছে না? আমরা তো গেছি, বড় ঢেউয়ের মধ্যে যদি আপনি যান, আপনার সাথে কে ছিল, উঠার পরে দেখা যায় আপনি এক জায়গায়, উনি আরেক জায়গায় চলে গেছে। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবের একটা ঢেউ যখন দিছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, সঙ্গে সঙ্গে সে পানির মধ্যে ডুবে তৎক্ষণিক সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানকে বাঁচানোর জন্য বাবা মহা চেষ্টা করেছে, বললে কি হবে, কিন্তু সে বুঝে নাই। আজকে মূর্তি পূজক যারা, তারাও বুঝে না, তারা এরকম দেবদেবীর পূজা করতেছে। তারা যে দেবদেবীর পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের ওই দেবদেবীর কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছে। তারা 5টা মূর্তির পূজা করত। কয়টা মূর্তি? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا। একটা হলো মূর্তির নাম হলো ওয়াদ্দা, নাম কি? ওয়াদ্দা ওয়ালা সুয়া। 2 নম্বর মূর্তির নাম হলো সুয়া। ওয়ালা ইয়াগুসা, 3 নম্বর মূর্তির নাম হলো ইয়াগুস। ওয়ায়াকুয়া ওয়ায়াউকা, 4 নম্বর মূর্তির নাম ইয়াউক। ওয়া নাসরা, 5 নম্বর মূর্তির নাম হইল গিয়া নাসরা। এই 5টা মূর্তির পূজা তারা করত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রেকর্ড করে আমাদের এই প্রজন্মের যারা হিন্দু পূজারী আছে তাদেরকে বুঝাইতেছে। দেখেন, ওয়াকাদ আযাল্লু কাসীরা, যারা অধিক মানুষদেরকে গুমরাহ করেছে। এই মূর্তিগুলো তারা মানুষদেরকে গুমরাহর পথে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা যালালা। জালেমরা যারা নিজেদের উপর জুলুম অত্যাচার করে, মানে অর্থাৎ আল্লাহর হুকুম না মেনে নিজেদের উপর যে অত্যাচারগুলো করতেছে, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ দিন দিন তাদের খালি বাড়তে আছে, তারা আমার কথা মানে না। দিন দিন তাদের অবস্থা এমন হইতেছে, তাদের জুলুম আরো বাড়তেছে। গত বছর আপনার কি বলে দুর্গা পূজা উৎসব যে জাঁকজমক করছে, এই বছর আরো ভালোভাবে করতেছে। কথা ঠিক না? হিন্দুরে জিগাইবেন বা এই বছর কেমন করে, ওই বছর একটু আর্থিক সমস্যা, আগামী বছর আরো চাকচিক্য ভাবে বানায়।
তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, ওই জালেমদের দিন দিন খালি এরকম গুমরাহি বাড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তির ব্যাপারে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাব্বি ইন্নাহুন্না আদালালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই শয়তানগুলো, এই মূর্তিগুলো তারা অধিক মানুষদেরকে গুমরাহ করতেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, অতএব যে সমস্ত মানুষ আমি নবীর কথা মানবে তারা আমার দলের। ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু সুন্দর দোয়া করছে, আল্লাহু আকবার বলেন। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ যারা মানবে না, যারা আমার কথা স্বীকার করবে না, যারা আপনার পথে আসবে না, ফাইন্নাকা গফুর, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং দয়ালু, আপনি তাদের ব্যাপারে যা করবেন আপনার ব্যাপার। কিন্তু যে সমস্ত মানুষগুলো আমার ইত্তেবা করবে তারা আমার দলের, আমি নবীর দলের, অতএব যারা আমার দলে হবে তাদেরকে আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। তো মূর্তি পূজা, আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি না, পুতুল পূজা করি অনেক। এটা কি বলে, আধুনিক যুগের কিছু যুব সমাজ, বিশেষ করে নারীদের মধ্যে এটার প্রভাব বেশি। বড়লোক বাবাদের সন্তান যখন বিভিন্ন নটগাঁওয়া আরো বসুন্ধরা বড় বড় শপিং মহলে যায়, তখন দেখি একটা মূর্তি পুতুল, এটা পছন্দ, আব্বুকে বলে আব্বু এটা আমাকে কিনে দাও। কতটা? 10,000। 10,000 অসুবিধা নেই। সুন্দর একটা মূর্তি কিনে সে ভালো করে শোকেজের মধ্যে সাজিয়ে রাখে। কথা ঠিক না? ঠিক জোরে কয় না? হিন্দুরা খালি ঘরে রাখে আর সে তার নিজ ঘরে রাখে। মূর্তি ঘরে রাখা যাবে? হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5950 নম্বর হাদিস, কয় হাজার? 5950 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন মানুষ অধিকতর আযাবের সম্মুখীন হবে আল মুসাউবিরুন, এই আকৃতি বানানোর কারণে। যারা আকৃতিকে বানায়, ছবি বানায়, বিভিন্ন ভাস্কর্য বানায়, এরা আল্লাহ রাসূল বলেন তারা আল্লাহর আযাবের সম্মুখীন হবে। যারা পরে আসছেন আবার হাদিসটা আমি টানতেছি, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সাওয়ার, নিশ্চয়ই যারা এই প্রতিমাগুলো নির্মাণ করেছে, ওয়াযিবুনাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের আযাব ভোগ করতে হবে। যারা বানায়, যারা ইবাদত করে তারাও, আর যারা বানানো ওয়ালা তারাও, দুই দল। তাদেরকে বলা হবে, ইউকালু লাহুম আহাইয়ুন, এই এটাকে জীবিত করো, জিন্দা করো। যে কালী, তারপরে দেবতা, তারপরে আরো কত মূর্তির নাম আছে, একটার মধ্যে 15টা করে মাথা দিয়েছে, হাত বানাইছে 20টা, ওইটা জিন্দা কর, জিন্দা কর। আহাইয়ুন, আল্লাহ বলবেন জীবিত করো। মা খালাকতুম, যেগুলো তোমরা নিজ হাতে বানাইছো এগুলো জিন্দা করে। সম্ভব হবে? আমি নিজেই আসছি করতে করতে শেষ, কিভাবে জিন্দা? এই যে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা বলে বান্দাকে ক্ষমা করবে যদি বান্দা শিরক থেকে মুক্ত থাকতে পারে। শিরক মারাত্মক জুলুম। আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের মতো বড় জুলুম আর কিছু নেই। এটা আল্লাহ বরদাস্ত করেন না। যখনই কোনো কওম শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, পাথর পূজা করছে, দেবদেবীর পূজা করছে, আল্লাহ তাআলা ওই কওমের উপর গজব করছে। আজ পর্যন্ত কোন কওম আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর ইবাদত করে দ্বীনের ব্যাপারে কখনো সফলতা অর্জন করতে পারে। এই জন্য শিরকিয়াত অন্তর থেকে একেবারে দরগা পূজা, পীর পূজা, মাজার পূজা, তারপরে পুতুল পূজা, যত পূজা আছে সব বাদ দেবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন বাদ দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে এই হৃদয়ে আর কাউকে শরীক করব, জোরে বলেন শরীক করব, আল্লাহ কবুল করবে, বলেন আমিন।
আল্লাহ তাআলা চমৎকার একটা হাদিস রাসূল বলেছেন, যত বৃষ্টি হইতেছে যাইতে পারতেন না, এই হাদিসটা পড়ে শেষ করতেছে। মান আযলামা মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকিহি, আল্লাহ রাসূল বলেন তার থেকে বড় জালেম কে হইতে পারে যে আল্লাহর সৃষ্টির অনুকূলে সৃষ্টি বানায়, আল্লাহর সৃষ্টির অনুকূলে কোন বস্তু নির্মাণ করে। আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইছে না? ওরা প্রতিমাগুলো বানায় কত সুন্দর করে, হ্যাঁ, ফেসবুকে তো নানান গোপন গোপন জিনিস দিয়ে দেয় যে এত সুন্দর একটা নারী বানিয়ে দিছে। কিছু হিন্দু শয়তানেরা আছে ফেসবুকে, আপনারা দেখছেন যে ওই প্রতিমার লগে শয়তানি করতেছে, নাউজুবিল্লাহ জোরে কম। কত নিকৃষ্ট মন মানসিকতা! একটা পাথরের, একটা মাটি আর খড়কুটা আর বাঁশ, এই তিনটা জিনিস দিয়ে আর দড়ি দিয়ে পেঁচাইয়া এদিকে খাড়া করে আসতেছে, এই উপর দিয়ে একটু মাটি দিয়ে নিপা, তারপরে একটু রং সং দিয়া সুন্দর করে এটারে সাজাইছে, ওইটারে যাইয়া নিজের ঠোঁট আর ওইটার গাল এরকম লাগাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? কতটুকু মনুষ্যত্ব নিচু থাকলে এই কাজগুলো করতে পারে? আল্লাহ তাআলা বলেন ওর থেকে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি বানায়। ফায়াহলিকুনা হাব্বাতান, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন প্রতিমা বানানোর দরকার নাই, ফায়াহলিকুনা হাব্বা, তোমরা একটা শস্য দানা বানাও। সম্ভব হবে? একটা শস্য বানাতে পারবে? অথবা আল্লাহ তাআলা বলবেন আও ইয়াখলুকু যাররাতান, একটা পিঁপড়া বানিয়ে দেখা। দুনিয়ার মধ্যে কত মুস্তানি দেখাইছ মূর্তি লইয়া, এইটা বানিয়ে ডাক গুল বাজায় 3 দিন মুসলমানদের ইমান শেষ করছ, নামাজের সময় বাদ দাও নাই, তোমাদের নিজের ইমানও শেষ করছ। আর আমরা মুসলমানেরা সেখানে যায় যায় নানান ধরনের উৎসব আমরা উপভোগ করছি। আল্লাহ বলবেন এই তোমরা যারা মূর্তি বানাইছ একটা পিঁপড়া বানিয়ে দেখাও, তোমাদের ক্ষমতাটা দেখি কেমন। সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরকের থেকে মুক্ত করে সুন্দর একটা ঈমান দান করেন, বলেন আমিন। সূরা নূহটা তিলাওয়াত করবেন যারা কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন না জানলেও বাংলা পড়তে যারা জানেন, আল্লাহ সুন্দর করে এখানে এই মূর্তি পূজক থেকে শিরক থেকে যাতে মানুষগুলো বাঁচে, আল্লাহ সূরা নূহ পুরাটাই কি সুন্দর দাওয়াত দিয়া আল্লাহ তাআলা কত দয়া দেখাইছে। তোমরা যদি আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সন্তান, মা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে বরকত দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। সূরা নূর মধ্যে আল্লাহ বলছে তো অপরাধ করছো, মূর্তি পূজা করছো, তুমি ছাইড়া দাও, আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সন্তান, সন্ততি, ধন সম্পদ যা আছে সব কিছুর মধ্যে বারাকা দান করো, আসমান থেকে সুন্দর বৃষ্টি দান করো, জমিনে উর্বরতা দিয়ে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর দুনিয়ার জিন্দেগি দান করবো, তোমরা মূর্তি পূজা ছাইড়া দাও। এরপরে জালেম গুলো ছাড়ে নাই 950 বছর। কয়শো বছর? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন। কয়জন? জোরে কোন কয়জন? এখন আমাদের কিছু কিছু রেওয়ায়েতে বলে 80 জন, যেহেতু এখানে 40 জোড়া আছে, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা, তাহলে 80 জনই হয়। কিন্তু সহিহ রেওয়ায়েতে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে রেওয়ায়েতটা, এখানে 40 জন আছে। অতএব এই এত বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম আমাদের মতো ওই জমানার লোকগুলোর হায়াত ছিল, আমাদের যেমন 60, 65, 70 তাদের এরকম হায়াত ছিল, কিন্তু আল্লাহ নূহ আলাইহিস সালামের হায়াত এমন বাড়াইছেন 950 বছর হায়াত দিয়েছেন। কয়শো বছর? এই লম্বা হায়াতে উনি একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। অনেক বলে অনুতাপের বিষয় যে আজকে আমাদের মুসলমানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে, যে এক আল্লাহরে মানো, আল্লাহর ইবাদত করো, মসজিদে আসো। এটা বড় অনুতাপের বিষয় না? দাওয়াত দিচ্ছে হিন্দুদেরকে, মূর্তি পূজকদেরকে, আর আজকে আমাদের ইমানের এত নিম্নগামী তো অবস্থা, এত নিম্নগামী যে আমি মুসলমান হওয়ার পরেও আমি মুসলমানকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরের দিকে আনতে হয়, আমি মুসলমানকে দাওয়াত দিয়ে নবীর পথে চালাতে হয়। কেন? তারা বুঝতো না, দুনিয়ার লোভে পড়ে গেছে। আর আজকে আমি মুসলমান হওয়ার পর দুনিয়ার লোভ পেয়ে আল্লাহরে ভুলে গেছি। আল্লাহ আমাদের সেই বুঝদান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।